Well, my friends, this is a case of a 19 years boy's tumor over the left knee joint. See, this is a big swelling, খুব ফুলে গেছে। এখন আমাদের হোমিওপ্যাথিক অনেক চিকিৎসকরা যাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারিতে নলেজ কম, তারা জানে না। অনেক অর্ধমূর্খ বলবে যে সব সারিয়ে দেবো, টিউমার হয়েছে, মাশাআল্লাহ ক্যালকেরিয়া ফ্লোর। দিস ইজ এ কেস অফ সার্কোমা, অস্টিওসার্কোমা। কী ব্যাপার, কেন হয়, একটু সংক্ষেপে বাংলায় আলোকপাত করছি। বয়স 19, বাচ্চা ছেলে, পিজিতে চিকিৎসা হচ্ছে অ্যালোপ্যাথিতে, অস্টিওসার্কোমা। পিজির কাগজগুলো দাও একবার। ইট ইজ ম্যালিগন্যান্ট কেস। পিজিতে বহুত দিন থেকে, প্রায় বছরখানেক হয়েছে কেসটা, চিকিৎসা চলছে আমাদের পিজি হসপিটালে। সো দিস হ্যাজ বিন ক্লিয়ারলি মেনশনড অস্টিওসার্কোমা, অস্টিওসার্কোমা। সো এখন ওষুধ কী দেবো এবং রোগটা কী একটু আলোচনা করছি। আমরা ওষুধ দেবো ফ্লোরিক অ্যাসিড। তার কারণ এটা লং বোন, এটা হয়েছে ফিমারের লং বোন, ফিমারের লোয়ার এন্ডে এবং টিপিআর আপার এন্ডে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, যেখানে জোড়া লাগে, হেড অ্যান্ড শ্যাফট জোড়া লাগে, যাকে বলা হয় এপিফাইসিস, সেইখানে এটা আরম্ভ হয়। কিন্তু আমাদের সিমটম অনুযায়ী চলতে হবে। এর গরম খুব বেশি, ভেরি হট পেশেন্ট, এমনকি কালকেও 2 বার টান করেছে, গরমের দিনে বেশি টান করে। লঙ্কা খুব খেতে ভালোবাসে, এটা একটা ডিস্ট্রাকটিভ ডিজিজ, বোনকে সর্বনাশ করে দেয়। এবং লং বোনের উপরে ফ্লোরিক অ্যাসিডের কাজ আছে। এই রোগটা তো লং বোনের উপরে, এবং ফ্লোরিক অ্যাসিড দেখো এক্সট্রিমিটিস, ইট অ্যাক্টস ওভার দ্য লং বোনস, ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য লং বোনস। লঙ্কা খুব ভালোবাসে, গরম খুব বেশি, এবং অ্যান্টিসিপিলিটিক মেডিসিন। সো আওয়ার মেডিসিন ইজ ফসফ্লোরিক অ্যাসিড। তোমার শীত বেশি না গরম বেশি বাচ্চা? গরম বেশি। তুমি নুন, ঝাল, টক এসবের মধ্যে কোনটা বেশি পছন্দ করো? ঝাল খেতে ভালোবাসো। সো ফ্লোরিক অ্যাসিড, তুমি গরমে কালকে বললে কবার টান করেছো? 2 বার। গরম সহ্য করতে পারে না। সো দিস ইজ হোমিওপ্যাথিক সাইড। আমরা প্রেসক্রিপশন করলাম ফ্লোরিক অ্যাসিড। রোগটা কী সে ব্যাপারে একটু আলোচনা করি, যেসব আমাদের চিকিৎসকদের নলেজ কম আছে তাদের একটু বোঝানোর জন্যে। চলতি কথায় আমরা সিএ বলে থাকি। ওকে গাড়িতে রেখে এসো, ওরা দরকার নেই, আরামসে বসুক ওখানে। খুব কষ্টকর, এইভাবে ওকে ট্রান্সপোর্ট করতে হচ্ছে বাচ্চাটাকে। ওটা বাবা মা, দিস ইজ এ ভেরি প্যাথেটিক কেস। ওকে বসিয়ে রেখে চলে এসো। নাও, ক্যান্সার শব্দটা বারবার বলতে হবে, আজকাল তো অনেক বাচ্চারাও জেনে গেছে ক্যান্সার ব্যাপারটা, সেই জন্য বাচ্চাটাকে সরিয়ে দিলাম। এখন যে কোনো রোগকে যখন ক্যান্সার হয়, ক্যান্সার শব্দটা সমাজে বেশি প্রচলিত হয়েছে, কিন্তু আসলে ক্যান্সার 2 রকমের হয়।
একটাকে বলা হয় কার্সিনোমা, আরেকটাকে বলা হয় সার্কোমা। আর দুটোই ক্যান্সারের ভ্যারাইটি, কিন্তু সাধারণভাবে পেটে, গলব্লাডার, কিডনি, বিভিন্ন জায়গায় যেসব ক্যান্সারগুলো হয়, যেগুলো ম্যালিগন্যান্সি হয়, ইউটেরাস, মেয়েদের ব্রেস্ট, লিভার, গলব্লাডার, প্যাঙ্ক্রিয়াস, প্রোস্টেট গ্ল্যান্ড, ব্লাডার, এইগুলোই বেশি হয়। সেই জন্য লোকে জানে যে এইগুলোই ক্যান্সার। কিন্তু এটা তো হাড়ের ক্যান্সার। এই ক্যান্সার দুই রকমই হয়। অ্যাকচুয়ালি ওই লিভার, গলব্লাডার, ব্রেস্ট, ইউটেরাসে যেগুলো হয় ওগুলোকে বলা হয় কার্সিনোমা ভ্যারাইটি অফ ম্যালিগন্যান্সি। রোগের ধরনটা আসলে ম্যালিগন্যান্ট। টিউমার দুই রকমের হয়, একটা হচ্ছে বেনাইন, আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বেনাইন যেটা খারাপ নয়, যেটা ছড়ায় না, যেটা হার্মলেস। ম্যালিগন্যান্ট হার্মফুল। বেনাইনের রেট অফ গ্রোথ ইজ ভেরি স্লো, খুব তাড়াতাড়ি বাড়ে না। ম্যালিগন্যান্ট দ্য গ্রোথ ইজ ভেরি র্যাপিড। বেনাইন টিউমার ইয়ঙ্গার এজ গ্রুপে হতে পারে, বয়স্কদেরও হতে পারে, কিন্তু ম্যালিগন্যান্ট সাধারণত বড়দের ক্ষেত্রেই 40 বছরের পরে গিয়েই বেশি হয়। বেনাইন টিউমার গ্রোথ ইজ রেস্ট্রিক্টেড, খুব তাড়াতাড়ি বাড়ে না। ম্যালিগন্যান্ট টিউমারের গ্রোথ ইজ নট রেস্ট্রিক্টেড, খুব তাড়াতাড়ি বাড়ে। এছাড়া মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন আছে, সেসব আছে। এখন এই ম্যালিগন্যান্টকে আমরা দুই ভাগে ভাগ করি। সেটার একটা নাম হচ্ছে কার্সিনোমা, একটা নাম হচ্ছে সার্কোমা। তাই সাধারণভাবে যারা জানতো না, সাধারণ মানুষ বা হোমিওপ্যাথিক চিকিৎসকরা বা জুনিয়র চিকিৎসকরা আজকে জেনে রাখুন যে রোগটা আসলে ম্যালিগন্যান্সি, টিউমার আসলে ম্যালিগন্যান্ট আর বেনাইন। এই ম্যালিগন্যান্টের দুটো ভাগ, একটা হচ্ছে কার্সিনোমা আর একটা হচ্ছে সার্কোমা। তো কার্সিনোমা বললাম, কার্সিনোমা এপিথেলিয়াল টিস্যু। এখন যাদের অ্যানাটমি ফিজিওলজি ভালো করে পড়েনি তারা বুঝবে না। এপিথেলিয়াল টিস্যু থেকে হয়। আর এটা হয় সার্কোমা কানেকটিভ টিস্যু থেকে হয়। কানেকটিভ টিস্যু কি? মেন হচ্ছে ব্লাড এবং বোনস। তো বোন থেকে হয় বলে ইট বিলংস টু সার্কোমা। আর কানেকটিভ টিস্যুতে হয় বলে ব্রেস্ট, ইউটেরাস, পেনিস, ল্যারিংস, প্যাঙ্ক্রিয়াস, লিভার, প্রোস্টেট গ্ল্যান্ড, টাং, এসবই কার্সিনোমা। সো দিস ইজ এ কেস অফ সার্কোমা। সার্কোমা টিউমার, এই ধরনের টিউমার কাদের বেশি হয়? অল্প বয়সীদের বেশি হয়, ইন ইয়ঙ্গার এজ গ্রুপ। আর কার্সিনোমা কাদের বেশি হয়? একটু বয়স্কদের, অন্তত 40-45 বছর পরে গিয়ে। তাই দেখবে লিভার ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এগুলো বেশিরভাগ 40-45-50 বছরের পরে গিয়ে হয়। কিন্তু এই সার্কোমা অল্প বয়সীদের মধ্যে বেশি হয়। এই 19 বছরের ছেলের দেখা গেল সার্কোমা হয়েছে। সো মেন ডিফারেন্স: কার্সিনোমা epithelial tissue in origin, sarcoma connective tissue in origin. Carcinoma generally common in later part of the life, sarcoma common generally in the younger age of the life. Carcinoma less malignant, sarcoma highly malignant. এগুলোর মধ্যে ম্যালিগন্যান্সি খুব বেশি এই সার্কোমা। কার্সিনোমা গ্রোজ স্লোলি, আস্তে আস্তে গ্রোথ হয়। সার্কোমা গ্রোজ ভেরি র্যাপিডলি, সো র্যাপিডলি। এই বাচ্চাটা দেখালাম 7 মাসের মধ্যে, 8 মাসের মধ্যে কীরকম র্যাপিডলি গ্রোথ হয়ে গেছে। সো অল দ্য সার্কোমাস আর গ্রো ভেরি র্যাপিডলি। দ্য কার্সিনোমা ভেরি হার্ড, শক্ত হয়। দি সার্কোমা আর সফট, একটু নরম হয়। ইভেন পালসেটাইল, বিকজ the blood vessels are connected with it, and in case of carcinoma the lymph vessels are connected with it. এখন এই বাচ্চাটার যে সার্কোমা টিউমার হয়েছে, হোয়াট ইজ সার্কোমা? সো আমরা মোটামুটি জানলাম সার্কোমা ইজ এ
bony tumor. This is a malignant variety, the malignant tumor of the connective tissue. It may occur from any structure, যদি আমরা এমব্রায়োলজি পড়ি, from the mesoblastic origin. Mesoblastic origin. The sarcoma usually affect the younger age group. আগেই বলেছি যে ইয়ঙ্গার এজ গ্রুপকে বেশি হয়। আগেই বলেছি these are very rapid growing tumors, very rapid growing tumors, and lymphatic spread does not occur. Lymphatic spread হয় না, but infiltrates the blood vessels, blood channels, and invades the neighboring structures. The tumor is very rapidly infiltrates neighboring structures. The patient having a big swelling, as the blood spread is very common. Sometimes when the metastasis is going on, lungs are often affected. So this is sarcoma, and this is happening over the bones, so known as osteosarcoma. This may happen in other parts of the body, that may be chondrosarcoma, that may be fibrosarcoma, but this is over the bones known as osteosarcoma. So it is the commonest and most malignant bone tumor. I have already told the embryonic connective tissue which gives rise to this tumor has the inherent potential power. The tumor arises from the metaphysics of the long bones. Majority of them are found in the lower limb. এটা হয়েছে হাঁটুতে দেখালাম, lower end of the femur, lower limb বেশি হয়, and most occurring round about the knee joint, as I have shown. So lower end of the femur and upper end of the tibia are the commonest sign. So this is our sarcoma, a very highly malignant tumor. The tumor is more common in boys than girls. Males are mainly affected. There may be past history of trauma, but may not be. এই বাচ্চার ক্ষেত্রে আমরা আঘাতের কোনো সিমটম পাইনি। The earliest symptom is pain, but very soon the pain is followed by swelling. পরে আর ব্যথা খুব একটা থাকে না। আমি আবার বলছি, the common site is the lower end of the femur and upper end of the tibia. So this is sarcoma, very highly infectious, malignant. এখন এগুলো অ্যাম্পুট করে পা বাদ দিয়ে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে, সেজন্য এদেরকে আমি অর্থোপেডিক হসপিটালে পাঠাবো। আদারওয়াইজ ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি মাচ ম্যালিগন্যান্ট, অ্যান্ড টু কন্ট্রোল দ্য লাইফ ইজ নট পসিবল, মাই ফ্রেন্ডস। যাদের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যারা পড়াশোনা করে না, বোঝে না, জানে না, সব সারিয়ে দেবো বলে ওই হেগলা লামা মারবে বা ক্যালকিরিয়া ফ্লোর মারবে। আলটিমেটলি দিজ আর হাইলি ম্যালিগন্যান্ট অ্যান্ড র্যাপিড গ্রোয়িং ম্যালিগন্যান্ট। এখন পা কেটে অ্যাম্পুট করে বাঁচানোর চেষ্টা করা যেতে পারে, সেই জন্যে আমি অর্থোপেডিক হসপিটালে সেন্ট্রাল গভর্নমেন্টের পাঠালাম। আমাদের ওষুধ সিলেকশানে কন্ট্রোল যাতে তাড়াতাড়ি করা যায়। দি মেডিসিন সিলেকশান, ফ্লোরিক অ্যাসিড, to me a very correct selection. Let's see the result. I shall share you, my friends.